যখন বিশ্বাস হবে তো গায়েবে তখন বিশ্বাস হবে। আর গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, হইচুরে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, মোড়কে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, ধুলফুলে বিশ্বাস করে না তারা। অপ্রসন্ন কাটির বাবাজিরা, মুসলমানের ছেলে জানে গায়েবের মালিককে। চলে বলো, গায়েবের উপরে বিশ্বাস করে যারা, বউকে 3 দিনের জন্য হারওয়ায় পাঠাবে না তারা। ঘরে স্বামী শুয়ে আছে, ও হারওয়ায় গিয়ে শুয়ে আছে। বলে কেন? বলছে বিয়ে হয়েছে 4-5 বছর, ছেলে হয়নি, হারওয়ায় শুয়েছে। স্বামীর কাছে শুলে ছেলে হবে আল্লাহ বলেছে, এ শালা পাগলকে কে বলেছে বউ হারওয়ায় শুলে ছেলে হবে? কি চকচকে চকচকে বউটা কি লাইন দিয়ে শুয়ে আছে, এখানে কি হাওয়া দিচ্ছে? বলছে ছেলে হবে। যে হাওয়া খেয়ে হবে? হ্যাঁ, তুই কি মরিয়াম আলাইহিস সালাম নাকি? ফেরেশতা ফোন মারবে, হ্যাঁ ওখানে ফেরেশতা আছে, মারাত্মক ফেরেশতা, ও ফেরেশতা মারলি হবে। আমি আমার উস্তাদ আমার সকসাকে বললো, হুজুর শুনেছি 3 দিন থাকলে ছেলে হয়। 3 দিন, প্রথম রাতেই হয়ে যাবে, 3 দিন তোকে কি আছে? প্রথম রাতে খচ্চর কোথায়। আল্লাহ পাকের কুদরত হলো বিবি স্বামীর পাশে যাবে তো আল্লাহ বরকত দেবে, বাচ্চা হবে। এ মাল বলছে স্বামী ফেলে বাইরে শুয়ে থাকলে ছেলে হবে। এটা বিশ্বাস করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে? শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে 17 দরুদ সালাম মসজিদ হোক আমার আপনার নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে দুটো কথা বলে নেই, মোটা কথা বলে নেই। প্রশ্ন মনে আছে? প্রশ্ন মনে আছে কি? আবার আরেক কাঠের মাল হেদায়েত হচ্ছে না, শুধু ছেলে হয় না, বলছে জোড়া বেটা হবে। মোটে পোয়া বলছে জোড়া বেটা হবে। বোকা কোথায়? কি বললাম? এত শুনে কেন আমল করতে পারছি না, আর আমি কেন বুঝতে পারছি না? মনে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মনে রাখবেন শব্দ। প্রশ্ন ভুল হলে উত্তর ভুল হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাহলে আমি আপনি যারা এখানে বসেছি, কবরে আমাদের আযাব হোক এটা আমরা চাই? চাই না? চাই? যদি বলে হাসরে আমার কষ্ট হোক চাই না? আচ্ছা ওই আমলনামা ডান হাতে আসুক চাই? হ্যাঁ। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই? আলহামদুলিল্লাহ চাই। এর জন্য একটা কাজ, জাস্ট একটা কাজ আমি বলে যাচ্ছি, নোট করুন। দেখুন এতগুলো মোবাইল চলছে, আমার বলতে দেরি, গোটা ইন্ডিয়া ছোড়া দেরি হচ্ছে না, লাইভ চলছে, আপনারাও নোট করুন। যদি কবরের আযাব না দেখতে চান, হাসরে যদি কষ্ট পেতে না চান, আমলনামা যদি ডান হাতে পেতে চান, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান, কাজ কটা? পারবো ইনশাল্লাহ? চেষ্টা করবেন ইনশাল্লাহ? তাহলে আপনি বাংলা প্রথম বুঝে নিন, তারপরে শেষে আয়াতগুলো লাইন দিয়ে শোনাবো আর পালাবো। এই বাবাজি, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। মানুষ হয়ে থাকতে হবে আর মানুষ হয়েই কবরে যেতে হবে, তাহলে কবরে কোনো আযাব হবে না, হাসরে কোনো কষ্ট পাবে না। আমলনামা ডান হাতে আসবে, বেহিসাব জান্নাতে যাবে। মানুষ হয়ে যারা কবরে যাবে, কি হয়ে যাবে? জোরে বলেন। এসেছি মানুষ হয়ে, থাকতে হবে মানুষ হয়ে, আর যেতে হবে মানুষ হয়ে। বল হুজুর কি যে কথা জলসা বলছে, আমি কিছু বুঝতে পারি না।
হ্যাঁ না বলে, বুঝতে পারছেন? এই লাইন তো জীবনে শুনেন নাই আপনি, তা নতুন তো লাগবেই, শুনে নেন। মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে জন্মেছি, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, তাই বেইজ্জতি থেকে বেঁচে গেছি, লাঞ্ছিত থেকে বেঁচে গেছি। মানুষ হয়ে জন্মালে পৃথিবীর কোনো কষ্ট আপনাকে স্পর্শ করবে না। গরুর বাচ্চা হলে নাভি কাটতে হয়, বলো গরুর বাচ্চা নাভি কাটতে হয়? হয় না। কোলে করে দুধ খাওয়াতে হয়? যদি বলে হয় না। নিজে থেকে উঠতে হয়? আচ্ছা, তো গরুর বাচ্চা কে তুলে দেয়? নিজে থেকে উঠতে হয়, আর দাঁড়াতে গিয়ে 30 বার ঢিকবাজি খেয়ে পড়ে যায়, তারপরে উঠে নিজের মায়ের দুধ নিজে খায়। হ্যাঁ না না? গরুর বাচ্চা পায়খানা করলে ওর মা ধুয়ে দেয়, মুতে দিলে ধুয়ে দেয়, হ্যাঁ না? কিন্তু মানুষের বাচ্চা হতে দেরি, কোলে নিতে দেরি করে। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা হয়ে ধুলোতে পড়ে গরু খায়, আর মানুষের বাচ্চা জন্ম নিতে দেরি, কোলে তুলে নিয়ে নেয়, নোংরা গুলো মুছে দেয়, আর সুন্দর কাপড়ে তাকে মুড়ে নেয়। তার শরীরটা স্যাভলন কিংবা ডিটল দিয়ে পানি গরম করে পরিষ্কার করে ধুয়ে দেয়। পৃথিবীর হাওয়া লাগার আগে তুলো দিয়ে প্যাকিং করে দেয়, তারপরে আস্তে আস্তে তার গায়ে যেমন সহ্য হবে তেমন গরম কাপড় চাপিয়ে দেয়। সারাদিনে 30 বার পেচ্ছাপ করে, আর মা কিংবা চাচি কিংবা নানি পায়জামাটা কাপড়টা পাল্টে দেয় সারাদিনে 6 বার আগে, আর বাড়ির লোকেরা তাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে দেয়। হ্যাঁ না না? আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার পেশাব ধুয়ে দেওয়ার লোক আছে, আপনার পায়খানা ধোয়ার জন্য খাদেম আগে থেকে তৈরি করে রেখেছে। আপনার পৃথিবীতে হাগার আগে যে মেয়েটি জীবনে কারণ পায়খানা থেকে সহ্য করতে পারত না, সে নিজে হাতে পায়খানা মুছে দেয়, লজ্জা করে? যে মেয়েটি জিদ্দিকে কারণ পেচ্ছাপ থেকে সহ্য করতে পারত না, তার কোলের ভিতরে সারা দিনে 30 বার পেচ্ছাপ করে, কোনোদিন কোল থেকে ফেলেছে? তো আপনার পেচ্ছাপ পায়খানা ধোয়ার জন্য আগে থেকে লোক ঠিক করে রেখেছে, কারণ আপনি মানুষ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আপনি মানুষ হয়ে আসছেন, তাই আপনার মায়ের বুকে দুধ অনলি ফর আপনার জন্য। আপনার বড় ভাই খেতে পাবে না, আপনার কোনো আত্মীয় খেতে পাবে, শুধু আপনার জন্য। আপনি ছাগল কিংবা গরুর বাচ্চা হলে আপনার জন্য মায়ের বুকে দুধ আসতো, আর মালিক ইচ্ছা মতো নিত, যেটা থাকতো ওটা পেতে। আপনি মানুষ এই পৃথিবীতে এসেছেন, তাই শীতকালে আপনার জন্য গরম কাপড়ের ব্যবস্থা, গরমের দিনে আপনার ঠান্ডা ঘরে থাকার ব্যবস্থা, মশা মাছি যেন না কামড়ায় তার জন্য মশারির ব্যবস্থা, আপনার গায়ে কোনো পিঁপড়ে কিংবা কোনো পোকা না ওঠে তাই চারিদিকে গ্যামাক্সিনের ব্যবস্থা। আর আপনি মানুষ হয়ে আসছেন, তাই সব ব্যবস্থা আগে করে রেখেছে। কি হয়ে আসছেন বলে? জোরে বলেন, শুনেছেন কোনোদিন যে গরুর বাচ্চা থাকার জন্য মশারি খাটাতে হয়? বাবাজিরা, তার জন্য নরম বিছানা বিছাতে হয় না। তো আপনি মানুষ হয়ে পৃথিবীতে আসবেন, সব ব্যবস্থা করা আছে। মানুষ হয়ে পৃথিবী ছাড়বেন, ওখানে সব ব্যবস্থা করা থাকবে। বাংলা বুঝেছেন? বাংলা বুঝেছেন? মানুষ হয়ে আপনি মানুষ হয়ে পৃথিবী ছাড়বেন, তো আপনার জন্য কবরে জান্নাতের বিছানা আগে থেকে করা থাকবে। তাই রাসূল বলেছেন, আমি না, রাসূল বলেছেন, কোন পীর না, রাসূল বলেছেন, কোন বাবা বলে নাই, কোন ভণ্ড খবিস বলে নাই, এটা রাসূল বলেছেন। আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি মনে করলে এই ঘটনাটুকু না আপনাকে 1.5 ঘন্টা কুটিয়ে শোনাতে পারতাম, ফিক মেরে মেরে, ফিক মেরে মেরে, জাতির কিচ্ছু লাভ হতো না। এই জন্য এখান থেকে বুঝে যাবেন, মানুষ হয়ে গেলে আপনাকে ব্যাখ্যা আসছি আমি। বাবাজিরা, সোনালালিরা, তো পৃথিবীতে মানুষ আসবে, তার জন্য সব ব্যবস্থা করা ছিল, তো মানুষ যাবে, সব ব্যবস্থা করা, জোরে বলেন, থাকবে। আপনার কবরে শুতে দেরি, জান্নাতের হাওয়া আসতে দেরি করবে না। আপনি কবরে শুতে দেরি, আপনার ঘুম পড়ানোর জন্য সেবিকা ঢুকতে দেরি করবে
না, মানুষ হয়ে কবরে গেলে। কি হয়ে গেলে? জোরে বলেন। মানুষ। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মানুষ করেছেন, আর বাকি যত 18,000 মাখলুক বানিয়েছে মানুষ ছাড়া সব কি? জন্তু জানোয়ার। কি বলে? এই মানুষ ছাড়া বাকিগুলো কি? জোরে বলেন। হ্যাঁ, তো আপনি আর আমি মানুষ। আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, হ্যাঁ না? না জোরে বলেন ভাই, কথা বলেন, মানুষ কিনা বলেন তো? আমি মানুষ, এটা আমি বলেছি। আমি বললে হবে না, 5 জনকে বলতে হবে। জোরে বলেন। তো আপনার শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করি আপনার জামাই কেমন, তা বলবে এমন জানোয়ারের হাতে মেয়েটা দিয়েছি না, এ জানোয়ার আর ভালো হবে না। আপনি যে জানোয়ার এটা আপনার শ্বশুর ধরে ফেলেছে। আপনার বিবি ঘাটে গিয়ে থালা বাটি মারছে, তো পাশের বাড়ির বউরা বলছে, বউ তোমার নসিবটা খুব ভালো, এমন মানুষের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। বলছে, বোন কি জানোয়ারের সঙ্গে গল্প করছি আমি জানি। আপনি যে জানোয়ার এটা আপনার বউ ধরে ফেলেছে, হ্যাঁ না? না বলেন না। আপনার ছেলে বাপের জিজ্ঞাসা করেন যে ছেলে দুটো তো দারুণ মানুষ করেছে, হ্যাঁ শুয়োর করেছি, মানুষ হয়েছে, শুয়োর হয়েছে। তা আপনি যে কত বড় শুয়োর আর কাউকে বলতে হবে না, আপনার বাপ বলে দিয়েছে, হ্যাঁ না? না বলে না। আপনি মানুষ কার কাছে? কার কাছে? কার কাছে মানুষ? এই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ছোট ভাই বোনদের জিজ্ঞাসা করেন, তোমার ভাই সত্যি বিখ্যাত মৌলবি, বলছে সালা 20 টাকা বিখ্যাত বলছে, হ্যাঁ না বলেন? তো আপনি মানুষ কি করে বলেন? আপনি মানুষ হতো লোকে মানুষ বলতো, আপনাকে মানুষ বলে লোকে। তো মানুষ যখন আপনাকে মানুষ বলে না, তো জানোয়ারে মানুষ বলবো আপনাকে? বাবাজি আপনি মানুষ হয়ে দেখান, আমি আপনাকে সবটা দেখাচ্ছি। এই জন্য মেরে মহতরম বুজুর্গ শুনে রেখে দেন, মানুষ হয়ে এসেছি। কি হয়ে এসেছি? জোরে বলেন। মানুষ হয়ে এসেছি। তাই আমার গোটা শরীরটা পচা ডিমের মতো গন্ধ ছিল, তারপরও নানি কোলে নিতে লজ্জা করে নাই, দাদি কোলে নিতে কষ্ট পায় নাই, মা কোলে নিতে কষ্ট পায় নাই, সবাই কোলে নিয়েছে। মানুষ হয়ে এসেছি বলে। ছাগলের বাচ্চাকে কেউ কোলে নেয় না, জন্তু জানোয়ারের বাচ্চাকে কেউ কোলে নেয় না। আপনি মানুষ হন। আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ হলো, মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে না। জানোয়ারে বোঝে? যদি বলেন না। এই জিনিস মৌলানা মানুষ, দিনদার পরেশগার মানুষ একটা ছেলেকে বসিয়ে বসিয়ে বোঝাচ্ছে, আর 1 সপ্তাহ একটা বিষয় বোঝাচ্ছে, আর বাচ্চাকে কোনোভাবে বুঝাতে পারছে না। তখন বিরক্ত হয়ে বলে, এমন একটা জানোয়ার জন্ম দিলাম, এই জানোয়ারকে নিয়ে আমি আর পারলাম না। হ্যাঁ না? না বলেন। হ্যাঁ না? না বলেন। ছেলেটা উনি জন্ম দিয়েছে না গরু ছাগলে? কথা বলেন। উনি জন্ম দিয়ে নিজেই বলছেন জানোয়ার জন্ম দিয়েছি। কেন বললেন? কারণ ওকে বুঝাতে পারা গেল না, আর ও বুঝতে পারলো না। মাস্টার বিরক্ত হয়ে গেলে ছাত্রের দিকে আঙুল তুলে বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তো টিচার বিরক্ত হলে জানোয়ার বলে, বাপ বিরক্ত হলে বেটাকে জানোয়ার বলে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বুঝালে বান্দা যখন বোঝে না, তখন আমিও তাকে জানোয়ার বলি, তার থেকে খারাপ বলি। কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো। জোরে বলেন। জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো। জোরে বলেন। ওই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এ পর্যন্ত মৌলানা আইজুর রহমান সাহেব পর্যন্ত এত বক্তা এলো আর এত বক্তা গেল, এত আলেমরা এত কিছু বললো, এত আলেমরা এত ভাবে কোরআন হাদিস নিচে বললো। জাতি আমাকে বুঝাতে পেরেছে? বলেন পেরেছে? হ্যাঁ পারেনি। আর আমি বুঝেছি, তাহলে আমার নাম কি? বলে আমার নাম জানোয়ার। তো আপনি জান্নাতে যাবেন কে বলেছে? মানুষ হলে যাবে, মানুষ হলে যাবে। কারণ জান্নাত মানুষের জায়গা, জানোয়ারের জায়গা না। আর জানোয়ার মানুষের ভাষা বোঝে। কথা বলেন। মানুষের ভাষা জানোয়ার বোঝে? কথা বলেন না। জানোয়ার কিন্তু জানোয়ারের ভাষা
জোরে বলে বোঝে। তাই তো লটারির ওয়ালার ভাষা বুঝেছে যে 10 টাকায় টিকিট কাটলে 3 লাখ টাকা পাবি। এই জানোয়ারে বলেছে, জানোয়ার বিশ্বাস করেছে। তুই এলআইসি করলে তুই এতগুলো টাকা পাবি, জানোয়ারে বলেছে, এই জানোয়ার বিশ্বাস করেছে। তুই সুদ খেলে তোর 1 টাকায় 10 টাকা হবে, এই জানোয়ার বলেছে, জানোয়ার বিশ্বাস করছে। ও শুয়োর বুদ্ধি দিচ্ছে, শুয়োর বুদ্ধি মেনে নিয়েছে। হ্যাঁ, আর আমার দাওয়াত করবে না। ওলামারা বারহা বলেছিল লটারিতে বিশ্বাস করলে ঈমান থাকে না। সুদের টাকা যারা খায়, কোরআন বলছে তারা মুসলমান না। এলআইসি যারা করে তারা ভাবনা, এলআইসি যারা করে আর যারা করায় তারা কখনো মুসলমানের খাতায় কিয়ামতে উঠবে না। এরপরও আমি আপনি সবাই ওই রাস্তায় আছি না? না, আরে জোরে বলেন না। হ্যাঁ না। আপনাদের বসিরহাট এলাকায়, নদীর এপারের ঘোড়াডাঙ্গা এলাকায় যত মাস্টার, যত ডাক্তার, যত প্রফেসর, যত ইঞ্জিনিয়ার আছে, চাকরি পেতে দেরি। চাকরি পাওয়ার আগে মৌলবীর কাছে বলছিল হুজুর তো দোয়া করুন, হাফেজ সাহেব কাছে হুজুর তো দোয়া করুন, হুজুর দোয়া করুন, মার কাছে বাপের কাছে দোয়া করুন, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, সুর খাওয়া বানিয়ে দাও, সুর খাওয়া বানিয়ে দাও, মদ খাওয়া মাল বানিয়ে দাও। হ্যাঁ না বলেন, বুঝতে পারেনি না? চাকরি পেতে দেরি, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার বাড়িতে ঢুকতে দেরি করে না। হ্যাঁ না ঢুকেছে। আর সরকার আপনি বুঝিয়েছে প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা কেটে রাখুন, মরে গেলে আপনার বউ পাবে, আপনার মুখে পেচ্ছাপ করে দেবে। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার চাকরি শেষ হলে আপনি পাবেন, আর ছেলের জুতো মেরে ঘাড় বেঁকিয়ে দিয়ে টাকাটা নিয়ে নেবে। দুঃখ নেবেন না। প্রত্যেকটি চাকরিজীবী তার কামানোর টাকা থেকে সে কমপক্ষে একটা 10% কিংবা 5% টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখে পরে বেতন তোলে। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? এলআইসি কোম্পানির টাকা সরকারি বেতন থেকে অটোমেটিক এ ব্যাংক থেকে ও ব্যাংকের নামে চলে যায়, বাকি যেটা থাকে ওটা ওর হাতে আসে। যদি বলেন হ্যাঁ না? জোরে বলেন না হ্যাঁ না? এইরকম জানোয়ার কে কে আছেন? হাত তুলুন। সে একবারও ভাবে না এই পৃথিবীতে খোদা চোখ দুটো না দিলে চাকরি তো দূরের কথা, কোনো শালা আমাকে ভিক্ষা দিত না। সে যদি একবার ভাবতো যে খোদা তুই যদি দুটো হাত না দিতিস তো কুত্তার মতো আমাকে চিতে মাটি থেকে তুলে খেতে হতো, হাতে করে খেতে পারতাম না, এই হাতে কলম চালাই। ও যদি ভাবতো খোদা আমার যদি কোমরে বল না দিতিস তো সারা জীবন পাচা ঘষে চলতে হতো, পাতে চলতে পারতাম না। তুই পা দিলি, তুই হাত দিলি, তুই চোখ দিলি, তুই বুদ্ধি দিলি, তুই কান দিলি, তুই মুখ দিলি। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার আগে উচিত ছিল চাকরির টাকা তোলার আগে 10% টাকাটা আল্লাহর ঘরে জমা দেওয়ার। যে খোদা চাকরিটা তুলে দিলে রিক্সা চালাতে হতো, টোটো চালাতে হতো, কুলি মজদুরি করতে হতো, রাস্তার উপরে বসে পাথর ভেঙে খেতে হতো, ইটের ওই কি বলে ভাটাতে গিয়ে আমাকে সাঁওতালের মতো কাঁচা মেরে ইট কেটে খেতে হতো, মাটি বয়ে খেতে হতো। তুই আমাকে চাকরি করে দিয়েছিস, তাই আগে 10% তোকে দিয়েছি। একজন মুসলমানের নাম বলেন, চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ, একটা মুসলমানের নাম বলেন। এর পরে আবার নিজেকে মানুষ ভাবে। বাঁদরে দাড়ি ফেললে যদি মানুষ হতো তাহলে অনেক কিছু হতো। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা একজন দিয়েছে, কথা বলে না, মনে হচ্ছে আমি যেন কবর ডেঙ্গায় জলসা করছি। এতক্ষণ এত সময় নাহলে বলছি মালগাল কোথায়? বাবজিরা আল্লাহওয়ালা ভাইরা ভাবেন, ইসলাম ভাবার না, ভাবেন বসে বসে। সারা জিন্দগি খোদা আপনাকে চাকরি দিতে দেরি না, আপনি হারাম খোর হতে দেরি করেন নাই। এরকম হারাম খোর আবার কি বলে জানো, হারাম খাই না। ফেরেশতা মনে মনে করছে সারাকে কোন ক্ষেত্রে মারা শুরু করবে বুঝতে পারছি না। হ্যাঁ, কোন দিক থেকে মাছ শুরু করবো ওপর দিকে তোলা দিতে বুঝতে পারছি না, কোন দিকে মারতে হয়। হ্যাঁ, চাকরি পাওয়ার আগে খালি বলছিল আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে নাই? বলে নাই?
কিন্তু চাকরি পাওয়ার পরে আর জীবনে আল্লাহ বলেছে। এখন ডাকতে গেলে কি বল জানেন, আমি ব্যস্ত হয়ে জানেন, আমি ব্যস্ত আছি, খুব কাজে বিজি। আমি একটা চাকরি করি জানেন, আমার একটা টাইমের দাম আছে। খোদায় পাক শোনাচ্ছে, তুই চাকরি করছিস, টাইমের দাম আছে। আমি আল্লাহ তোকে মানুষ করেছি, আমার জন্য টাইমের দাম নেই? আমি মানুষ না করলে চাকরি তোকে কে দিত? আমি মানুষ না করলে তোকে চাকরি কে দিত? আমি বিদ্যে না দিলে চাকরি কে দিত? আমি চোখ না দিলে চাকরি কে দিত? আমি জ্ঞান না দিলে তোকে চাকরি কে দিত? আমি তোকে যোগ্য না বানালে চাকরি তোকে কোন মামা দিত? যে খোদা তাকে এতটা দিয়েছে, বলেন 10% 1%, 101 টাকা আল্লাহকে দিয়েছে। হ্যাঁ, হালাকে এরকম ওলামারা বলতে বলতে চুলদাড়ি পেকে সাদা হয়ে গেল, আলেমারা বলতে বলতে কবর চলে গেল। আর আইজুর রহমান সাহেব, জয়নাল সাহেব কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে এলো। বারহা বোঝাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী উম্মতকে বলে দে, ইজা মাতা ইবনে আদম ইনকা তামালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। ও মানুষ, তুমি নিঃস্ব এসেছিলে, তোমাকে মালদার আমি বানিয়েছি। তাই মরার আগে সাদকায়ে জারিয়া করে যাও, সাদকায়ে জারিয়া করে যাও। আমি আল্লাহ বলছি, আমার রাসূল বলছে, তুমি সাদকায়ে জারিয়া করে যাও। কবরে শুতে দেরি, নেকি যেতে দেরি করবে না। আল্লাহর কথা বিশ্বাস, রাসূলের কথা বিশ্বাস, কোরআনের কথা বিশ্বাস। তো বলেন প্রতিদিন সকালে উঠে ক টাকা জমা দেন? বলছে আচ্ছা। এই মনে মনে করছে, বললে মানে আমি সুবহানাল্লাহ বলবো? আমি ওমাল না, আমি আপনাকে হাতে কলমে দেখবো তবে সুবহানাল্লাহ বলবো। এই লোকের সঙ্গে আমার জীবনে বন্ধুত্ব ছিল না, আজ থেকে বন্ধুত্ব হলো। যদি গোটা বছরের লোক বলে লোকটা প্রতিদিন রাতে একটা করে নতুন করে মেয়ে নিয়ে শোয়, আমি বলে হ্যাঁ শুনতেই পারে, যৌবন আছে শুনতেই পারে, তাই বলে এর সঙ্গে আমি দুশ্মনী করবো না। আমি যেদিন দেখবো বউ ছেড়ে আরেকটা মেয়ে নিয়ে শুচ্ছে, সেদিন ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। তোমার কথা শুনে আমি যাবো না। কথা বুঝেছেন? গোটা বসিরহাটের লোক যদি বলে লোকটা প্রতিদিন এক বোতল মদ খায়, খেতেই পারে, তাই বলে ওর কথা শুনে এর সঙ্গে ফোনে বলবো না হারাম করে মদ খাস তুই, বলবো না। ওর সম্পর্কটা আরো বেশি গাঢ় করবো, তাহলে ক্লোজ হয়ে কাছে থেকে দেখতে পাবো লোকটা মদ খায়। যেদিন দেখবো আমার সামনে মদের বোতল ঢালছে, সে আমাকে লুকিয়ে ঢালছে কিন্তু ঢালছে, আমার চোখের সামনে দেখতে পাবো, ওদিন কিচ্ছু বলবো না, টুকটুক করে চলে যাবো। আর পরে ফোন করে বলবো, হুজুর আপনার সঙ্গে আমি আর আসতে পারছি না, আমার খুব ব্যস্ত আছে। সেদিন থেকে আমার কাছে ব্যস্ত বাড়বে, এর আগে ব্যস্ততা ছিল না। আমার ব্যস্ত বাড়ার কারণ যে আপনার সঙ্গে মিশতে পারছি না, তাই বলে ঝগড়া করবো না। কথা বুঝেছেন? এটা মানুষের কাজ, কুকুরের কাজ হলো ওখানে ঝামেলা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা জলসা শুনে ভাবেন আর বোঝেন যে সারা জীবন আল্লাহ পাক সোজা আমার কোনটা মা আম্মাহিনা, আমি তোমাকে নোংরা দুটা পানি দিয়ে বানাই না। ফামান জালাহু দামা, কে তোমাকে রক্তপিণ্ড বানালো? ওমান জালাহু দামা ওমান জালাহু মুজগা ফাকাসাউনাল ইজামা লাহমা, কে তোমাকে এমন করে সুন্দর হাড়ের একটা কঙ্কাল বানালো, তার উপরে গোশত দিয়ে আবরণ ঢেকে দিল। আমার কোনটা সাগীরা, তুমি কি একেবারে ছোট্ট ছিলে না? আমার কাব্বারা আস্তে 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 এমনি করে বড় কি করে করলে? ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, গ্যারেজনটা সুদী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মোবাইলটা পুরো খালি ছিল। যেদিন দোকান থেকে গ্রাহকের হাতে গেল, সেদিন থেকে সারা পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ার হতে শুরু হলো। আর যা তোমার কাছে ছিল তা এর কাছে এলো, যা এর কাছে ছিল ওর কাছে চলে গেল। হ্যাঁ না? আল্লাহ পাক বলে, তোমার বাপের বুকের ভিতরে যৌবনের ফুটন্ত গোলাপ ছিল, যেদিন থেকে তুমি এলে বাপের যৌবন কাটতে 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 সব তোমার ভিতরে চলে গেল। বাপ যৌবন হারা হলো আর বাচ্চা যৌবন ওয়ালা হলো। এর কাছে যৌবনটা ডিলেট হয়ে ওর কাছে সেভ হলো। ওই মুসলমানের ছেলে, এই যৌবন তোমার কাছে যে ডিলেট করে সেভ করে দিয়েছে, এর কাছ থেকে পাস করে তোমার কাছে দিয়েছে, এর কাছ থেকে শেয়ার করে তোমার কাছে দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, বলো যে আমি আল্লাহ তোমাকে সবকিছু দিয়েছি, আমাকে মনে আছে কিনা বলো।
আছে? এই কথাটা ওলামারা এতদিন বলে আমাকে বুঝাতে পারলো, জোরে বলে পারলো না, আর আমিও বুঝতে পারলাম না। তাহলে আমার নামটা মানুষের খাতায় পড়ে না, বাদ যায়। খালি জলচা শুনতে বলছি হুজুর এত জলচা বছর মানুষের পরিবর্তন হয় নাই, জানোয়ার আবার পরিবর্তন হয়? ছাগল 300 বছর আগে যা ছিল আজ তাই আছে। কুত্তা 2000 বছর আগে যা ছিল এখন তাই আছে। মানুষ পাল্টেছে, মানুষ পাল্টেছে। তখন ফাটা লুঙ্গি আর মোটা লুঙ্গি পরতো, এখন আর ফাটা মোটা পরে না, এখন শাহজাদা পরে, ইসমাইল পরে, দুবাই পরে, পরে না? হ্যাঁ, তখন পাটের লুঙ্গি পরতো, এখন আর পাটের লুঙ্গিও পরে না, পরে পরে না, মানুষ পাল্টেছে। তখন মাটির ঘরে খড়ের চালের তলায় থাকতো, এখন আর মাটির ঘর খড়ের চাল আছে দেখা পাচ্ছ গ্রামে? এখন সব ইটের দেওয়াল হয়েছে, ইটের দেওয়ালে হয় না, এখন মার্বেল আর মজাক চলছে। কি কথা বলেন? আর হ্যাঁ না বলেন না? সেদিন ধুলোর উপরে শুতো, এখন ধুলো ধুলো কথা তক্তা শোনা পালঙের উপর শোয়। সেদিন মোটা কেতার মোটা কেতার মতো শুতো, এরকম শীতের রাতে সন্ধ্যেবেলা ভাত খেয়ে ছেলে করতো কখন মাস হবে। যেই মাস হবে, দাদি মাস হবে, কোলের ভেতর শুয়ে পা দুটো কোলের ভেতর ভর দিত, হাত দুটো মায়ের বগলের ভেতর ভর দিত, আর ওই বগলের ভেতর দিয়ে গা গরম করতো। এখন আর বগলে হাত ভরে না, ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। এখন কেতাও নাই, লেপও নাই, এখন কি বলো? ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। মানুষ পাল্টেছে, কিন্তু কুত্তা সেই জায়গা দেয় 200 বছর আগে ছিল সেখানেই আছে। কুত্তা 200 বছর আগে ছায়ের শুতো, আজও সেই ছায়ের উপরে শোয়। ওই বাবাজিরা, গরু 200 বছর আগে গোয়ালে পায়খানা করে তাল উপরে শুতো, আজও গরু সেই গোয়ালে পায়খানা করে তাল উপরে শোয়। গরু পাল্টে নেই, মানুষ পাল্টেছে। বলেন আমি পাল্টেছি? আপনি নিজেকে মানুষ ভাবেন? এখনো মানুষ ভাবেন? এখনো পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেন, এখনো বিবির কাছ থেকে উঠে গোসল করে না, কাপড়ে মুছে নেন, আপনার মানুষ ভাবছেন? গরু যখন খায় হারাম হালাল বুঝে খায় না, আর আমিও যখন খাই হারাম হালাল বুঝে খাই না। আজকের বাড়ি গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন গায়ে হাত দিয়ে দেখতো মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। বউ ভোরবেলা উঠে দেখবেন লোকের লোক ডাকবে, ও বড় ভাই বলে কি, মোল সাহেবকে ডাকবে, তোমার ছোট ভাই ঘুরছে। বলে মানুষ, চিন্তা করি না, আমি মানুষ না, জানোয়ারের গায়ে হাত দিয়ে দেখ। জানোয়ারের সকাল উঠে পেচ্ছাপ করে পানি নেয় না, আমিও পেচ্ছাপ করে পানি নিই না। জানোয়ার সকাল উঠে যা পায় তাই খায়, কিচ্ছু বাদ দেয় না। আর আমিও সকাল থেকে উঠে যেখানে যা পাই, সুদ ঘুষ পাপ ওসব দেখার দরকার নেই, যত বাজে, শুধু টাকা হলেই হলো। আরে হ্যাঁ না বলেন না? শুধু টাকা হলেই হলো। ধাপ্পাবাজি মেরে হোক, জাল চুরি করা হোক, লোকে ঠকিয়ে হোক আর ঠেকিয়ে হোক আর যা করে হোক, টাকা হলেই হলো। আমিও ওরকম ছাগলের মধ্যে যা পাই তাই খাই। ছাগল সন্ধ্যেবেলা ঘরে যখন সে শোয়, হাত পা ধুয়ে শোয় না? কথা বল, ভেবে বলেছে এত কথা। ছাগল যখন শোয় হাত পা ধুয়ে শোয় না, আর আমিও ঘুরে এসে কমপক্ষে অজু করেও শুই। আমিও শোয়ার সময় অজু করেও জোরে বল শোই না। তাহলে আমার নামটা ছাগলের খাতায় পড়ে কি পড়ে না? ছি 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 ছি। আমি ভাবি বসে বসে আমাকে মানুষ হয়ে যাওয়ার কথা ছিল। আছি তো? ওই বাবাজিরা সারা জীবন জলটা চলে, বাবা চলে না বাবা, এটা জান্নাতের বাগান গো বাবা। এই জান্নাতের বাগানে যারা বসে যাবে, কি সুর আছে না নাই? আপনাকে ভাসিয়ে দিতে পারি সুরেতে, কিন্তু কিয়ামতে সারা মার আমার কম হবে না। আমার মারের ভয়ে বলতে পারছি না। সুর আছে কিন্তু বার করতে পারছি না। কি সুর বার করলে আমার কপালে মার আছে। তাদের জীবনের গুনাহ মাফ হবে। ও বাবাজিরা যারা এখানে বসে যাবে, ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না শোনেন নাই? আরে জোরে বলেন। ওরে মানুষ বসলে গুনাহ মাফ হবে, এরকম ছাগল বসলে গুনাহ মাফ হবে। আগে মানুষ হয়ে বসেন বাবজি, মানুষ বসলে গুনাহ মাফ হবে। ওই মুসলমানের ছেলে, এটা জান্নাতের বাগান, এখানে বসবে যারা, একবার সুবহানাল্লাহ বললে কটা নেকি পাবে? হ্যাঁ, 50টা নেকি পাবে। আল্লাহ নবী বলেছেন,
মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, একটা করে অক্ষর যারা তেলাওয়াত করবে 10টা করে নেকি পাবে। কটা করে? 10টা। তো সুবহানাল্লাহ 5টা অক্ষর আছে, সিন বা হা নুন লাম আর লাস্টে হা। কটা হলো? সুবহানাল্লাহতে 5টা। এই 5টা